আমরা ফার্স্ট অফ অল কি করলাম, কমেন্ট ব্যাক লিংকের ওয়েবসাইট খোঁজার জন্য আমরা করলাম কি, আমি ডাবল কোটেশন দিয়ে আমি আমার ওয়েবসাইট, আমি কি ধরনের ওয়েবসাইট চাই, মানে কোন নিশের উপরে, আমি এখানে নিশ লিখলাম বেস্ট কম্পিউটার, দেন একটা প্লাস সিম্বল দিলাম, দেন আবার ডাবল কোটেশন দিয়ে এমন ওয়েবসাইট যেগুলোতে হচ্ছে বেস্ট কম্পিউটার নিয়ে কথা বলা আছে, আর একটা কমেন্ট করার অপশন আছে, তার জন্য আমরা লিখছি লিভ এ কমেন্ট, দিয়ে আমরা ইন্টারে হিট করলে আমাদের সামনে এরকম ওয়েবসাইট গুলো চলে আসবে। এখন দেখেন এইখানে 10টা ওয়েবসাইট শো করতেছে, বাট আমরা যখন ব্লগ কমেন্ট করতে আসবো বা ব্যাকলিঙ্ক করতে আসবো, আমাদের এরকম 10টা সাইট হইলে হবে না, আমাদের অনেক সাইটের দরকার আছে। তো সেই কারণে আমরা কি করব, সেটিং এ যাব, সি অল সেটিং এ যাব, এখান থেকে সার্চ রেজাল্ট পার পেজ এটাকে আমরা কি করে দিব, 100 করে দিব, 100 করে এখান থেকে সেভে ক্লিক করলাম, দেন ওকে, দেন আমাকে রোবটের পরীক্ষা দিতে হবে। এখানে দেখেন এখন 100টা সাইট আমার এখানে শো করতেছে প্রতি পেজে। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এখান থেকে আমাদের কিছু ওয়েবসাইটকে ওপেন করতে হবে, আমরা এখান থেকে কিছু ওয়েবসাইটকে ওপেন করব, আমরা কিছু ওয়েবসাইটকে এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমরা একটু খুঁজবো যে কোন ওয়েবসাইট গুলোতে কমেন্টের সেকশনটা করা আছে, তা সেটা খোঁজার জন্য আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এটাকে আমরা কেটে দিই। নিচের দিকে এসে আমরা একটা কমেন্ট করার অপশন খুঁজবো, দেখেন এই ওয়েবসাইটটাতে কিন্তু কমেন্ট করার কোনো অপশন নাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো কমেন্ট করার অপশন নাই, তাহলে এই ওয়েবসাইটটা আমার কোনো কাজে লাগতেছে না, আমি এটাকে কেটে দিব। আমি যদি এই ওয়েবসাইটটা দেখি, এই ওয়েবসাইটটার একদম নিচের দিকে আমি চলে আসি, নিচের দিকে দেখেন এখানে কি বলতেছে, গট এনি মোর টিপস অফ ইউর ওন, লেট আস নো ব্লু। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটা কমেন্ট করার অপশন দিছে আমাকে, তাই না? এখানে কমেন্ট করার আগে আমাকে মূল যে জিনিসটা করতে হবে, এখানে কিন্তু আমি শুধুমাত্র এরকম কমেন্ট করলে হবে না যে নাইস, গুড জব, গ্রেট জব, এসব লিখলে হবে না, আমাদের এখানে অবশ্যই কি করতে হবে, ভালো একটা কথা লিখতে হবে, যাতে করে সে আমার এই কমেন্টটাকে অ্যাকসেপ্ট করে তার ওয়েবসাইটে, বা সে এই কমেন্টের একটা রিপ্লে করে। তো সেটার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা একটু কন্টেন্টের আইডিয়াটা নিব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কিছু কম্পিউটার নিয়ে কথাবার্তা বলতেছে। তো আমি এখানে কি করলাম, আমি এখানে জাস্ট একটু আবার লিখে দিলাম যে এখানে আমি একটা কমেন্ট লিখবো, হ্যালো ডিয়ার, I searching for best
দেখেন এখানে আমি তাকে কি বললাম, তাকে আমি বলে দিচ্ছি যে আমি একটা কম্পিউটার খুঁজতেছিলাম যেটা থেকে আমি বাসায় বসে কাজ করতে পারবো গুগলে। দেন আমি তোমার ওয়েবসাইটটাকে খুঁজে পেলাম যেখানে এই সব সম্পর্কে ডিটেইলে কিছু কথা বলা আছে। কিন্তু আমার তারপরও কিছু কনফিউশন কাজ করতেছে কি নিয়ে, যে কোনটা আমার জন্য ভালো হবে। তো তুমি কি আমাকে কিছু সাজেস্ট, মানে তুমি কি আমাকে কিছু সাহায্য করবে এই ব্যাপারে? এটা বলার পরে আমি কি দিলাম, যে আমার চয়েস হচ্ছে লেনোভো ইয়োগা A940, যেটা হচ্ছে ওর কন্টেন্টে দেয়া আছে। তো এটা যখন এই টাইপের কমেন্টও দেখতে পাবে, ও কিন্তু বুঝতে পারতেছে যে না, এ আমার কন্টেন্টটা পড়ে দেন আমাকে হচ্ছে একটা কমেন্ট করছে, তাই তো? তো এরকম যখন হবে সে কিন্তু এই কমেন্টটাকে অ্যাকসেপ্ট করবে, আর অ্যাকসেপ্ট করে একটা রিপ্লে করবে, কেননা প্রত্যেকটা ওয়েবসাইটের ওনারই চায় তার ওয়েবসাইটের ভিজিটরকে হেল্প করতে, আর এটা প্রমাণ করতে যে সে আসলে ভিজিটরদের নিয়েই কাজ করতে চায়, ভিজিটরদের জন্য সে যে কোনো কিছু করতে পারে। সো এই জিনিসটার কারণে আমরা এই টাইপের কমেন্ট করব যাতে করে সে আমার এই কমেন্টটাকে অ্যাভয়েড না করে। তো এটা করার পরে আমাকে কি করতে হবে, এখানে আমার একটা মেইল দিতে হবে। আমি এখানে একটা আমার মেইল দিয়ে দিলাম, যেটাতে হচ্ছে আমি মেইল দিলাম, দেন আমি আমার নামটাকে দিয়ে দিলাম। তো এখানে আমি আমার অরিজিনাল নামটা না, আমি আমার একটা ছদ্মনাম দিব, যেটা হচ্ছে আমি ব্যাকলিংক করার জন্য ব্যবহার করি। এখানে আমি এই নামটা দিয়ে দিলাম, জোসেফ হপকিন্স। দেন এখানে আমি কি করব, আমি যে ওয়েবসাইটটাকে বা যে পোস্টটাকে আমি হচ্ছে লিংক করতে চাই সেটাকে আমি দিয়ে দিব। তো এখানে ধরেন আমি tcdsofts.com এটাকে আমি দিলাম। দিয়ে আমি এখান থেকে জাস্ট এখানে বলতেছি ইউআরএল দিতে, তো আমি আমার ইউআরএলটাকে নিয়ে আসি। আমি এখানে কি করলাম, কপি করে নিলাম, দেন এখানে এসে ইউআরএলটাকে দিয়ে আমি পোস্ট কমেন্টে ক্লিক করে দিলাম। দেখেন আমার এই কমেন্টটা কিন্তু তখন কি হচ্ছে, পাবলিশ হয়ে যাচ্ছে। আসিফ সাহেব কি বলতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে ভাইয়া। এবার এখন চলতেছে তখন কথা বলার আচ্ছা, তো এখান থেকে কি হলো, আমরা কিন্তু একটা কমেন্ট করে দিলাম যেখানে আমাদের ব্যাকলিংকটা দেয়া আছে। তো দেখেন এরকম রিলেটেড অনেক ধরনের সাইট আছে যেখানে আমরা খুব সহজেই লিস্ট, আমি এখানে একটা সাইটের লিস্ট দেখাচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে আমাদের কালেক্ট করা কিছু লিস্ট, যার মধ্যে থেকে আমরা কিছু কমেন্ট করে থাকি। তো এখান থেকে আমি কিছু লিঙ্ক একটু যদি দেখি, যেগুলোতে হচ্ছে অটোমেটিক্যালি কমেন্ট গুলো অ্যাকসেপ্ট করে নেয়। আমাদের কিন্তু ওখানে আবার ওয়েট করতে হয়, অনেক কমেন্ট আছে সাথে সাথে অ্যাকসেপ্ট হয় না, আমাদের ওয়েট করতে হয় অনেকক্ষণ ধরে। এই ওয়েবসাইটটা না, মানে এই লিঙ্কটাকে যদি আমি ওপেন করি, দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা ওয়েবসাইট আসছে যেখানে হচ্ছে ইউপিপিআই ফর হাইভ নিয়ে কথাবার্তা বলা হয়। এইখানে দেখেন নিচের দিকে একটা কমেন্ট সেকশন আছে। এই কমেন্ট সেকশনে কি করি, আমি যদি একটা কমেন্ট করতে চাই আমাকে কি করতে বলতেছে, প্লিজ সাইন ইন টু লিভ এ কমেন্ট। আমি এখানে সাইন ইন করবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি জাস্ট সাইন ইন করতেছি। এখানে ইমেল দিতে বলে, তাহলে আমি কি করব, সাইন আপে ক্লিক করি, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আর এখানে একটা টেমপ্লেট ওপেন করি যেখান থেকে হচ্ছে আমরা খুব সহজে এগুলোকে কালেক্ট করতে পারি। দেখেন এখানে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে আসতে হবে, আমাকে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে আসতে হবে। তো আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি নিয়ে নেই, এখান থেকে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে নিলাম, ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম, আমার টেমপ্লেটের এখানে ওয়েবসাইট লিঙ্কটাকে আমি বসালাম। বসানোর পরে এই ওয়েবসাইটের ডিএ কত আমি সেটা বের করব, সেটা বের করার জন্য আমার মসবারটাকে ওপেন করলাম। একটু মজে লগ ইন করে নেই।
আচ্ছা, মজে লগ ইন করা আছে। এবার একটু জাস্ট রিলোড দিই। দেখেন এখানে আমার কত বলতেছে, পি এ আছে আমার 27, ডি এ আছে 37। তো আমি এটা এখানে দিয়ে দিই, ডি এ আছে 37 আর পি এ আছে 27, আমি দিলাম। এরপরে হচ্ছে স্প্যাম স্কোর আমরা দেখতে পাচ্ছি 40, আমি এখানে দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমাকে এখানে আগে একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইন করবো, তো এখানে আমি কি করব, সাইন আপে যাই, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখান থেকে একটা ইমেল দিব। তো ইমেল আমি একটা টেম্প মেইল থেকে নিয়ে আসি। এখান থেকে আমি একটা টেম্প মেইল নিব। আপনারা চাইলে আপনাদের নিজেদের মেইল দিয়ে করবেন, ঠিক আছে। আর ক্লায়েন্ট যখন করতে বলবে তখন হচ্ছে আপনারা একটা মেইল ওপেন করে সেটা দিয়ে করবেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি, তাই আমি টেম্প মেইল দিয়ে করলাম। হ্যাঁ, তো এখান থেকে আপনি সাবমিট করলেন, দেন ক্লোজে ক্লিক করে আপনি আপনার মেইল বক্সটাকে চেক করবেন। মেইলে চেক করলে দেখেন এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ডের কথা বলতেছে। আপনি এখানে কি করবেন, ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখান থেকে আপনি ক্লিক করলেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসলো ইওর নেম দেন ইওর পাসওয়ার্ড। এখান থেকে আপনি সাজেস্টেড পাসওয়ার্ডে এখানে ক্লিক করে গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ডটা নিচ্ছে না, তাহলে আমি আবার এক পাসওয়ার্ডটা দিয়ে, কি বলতেছে, ইনক্লুড এ ক্যারেক্টার দ্যাট নট এ লেটার। তো এটাকে আমি একটা ক্যারেক্টার দিলাম। দেখেন এখান থেকে হয়ে গেছে, আমি এটাকে সেভ করে নিলাম। সেট পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে এখন আমার যেটা করতে হবে, আমার এখানে এসে জাস্ট একটা রিলোড দেই। দেখেন আমার এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। এখন আমি এখানে নিচে একটা কমেন্ট করার বক্স পাচ্ছি। তো এইখানে এসে আমি কি করব, আমার যে কমেন্টটা থাকবে আমি সেরকম একটা কমেন্ট এখানে করব। ধরেন আমি একটা জাস্ট স্যাম্পল হিসাবে নেওয়ার জন্য আমি এখান থেকে কিছু কথা নিয়ে আসতেছি, এনে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমাকে এই জায়গায় আমার ওয়েবসাইটটাকে লিংক করাতে হবে। তো লিংক করানোর জন্য ধরেন আমার চুজ এ অ্যাফিলিয়েট সাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট, এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিলাম একটু, যাতে করে হচ্ছে এটা চোখে পড়ে। আমার কিবোর্ডটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এইখান থেকে আমি এই কথাটাকে ধরেন আমি কি করব, রেজাল্টস লেখাটাকে আমি হচ্ছে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করব। তো এটাকে আমি সিলেক্ট করে এখানে দেখেন একটা ইনসার্ট বা এডিট লিংক বাটন আছে, এটাকে আমি ক্লিক করলে এখানে আমাকে লিংক দিতে বলতেছে। তখন আমি যে ওয়েবসাইটটাকে লিংক করতে চাই সেই ওয়েবসাইটটাকে আমি কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে ওকে করে দিলাম। এখন কি হচ্ছে, এখানে একটা লিংক হচ্ছে, দেন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে একটা কমেন্ট নাম্বার দিছে আমার ইউআরএল এ। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কি করব, এইখানে আমার কমেন্ট লিংক, এই কমেন্ট লিংকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাকে এখানে কমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। তো কমেন্ট স্ট্যাটাসে আমাদের এটা কি আছে, পেন্ডিং। তাহলে আমি কি করব, এখান থেকে দেখেন এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল, এটাতে আমি ক্লিক, দেখতে পাচ্ছি যে আমার এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে। সো এর জন্য আমি ওইখানে আমার স্ট্যাটাসে দিয়ে দিছি কি, পেন্ডিং, যাতে করে এই পেন্ডিংটা বোঝা যায় যে এটা এখনো অ্যাকসেপ্ট হয়নি, এটা পেন্ডিং হিসাবেই আছে। ঠিক আছে, আমরা সব সময় এরকম ভাবেই এই জিনিসটাকে নোট করে রাখবো, যাতে করে আমাদের পরবর্তীতে কাজে লাগে। তো এইভাবে করে হচ্ছে আমরা কি করব, আবার যখন এক সপ্তাহ পরে এসে আমরা আবার এই পেন্ডিং এই লিঙ্কটাতে ক্লিক করে দেখব যে আসলে এই জিনিসটা এখনো পেন্ডিং নাকি অ্যাকসেপ্ট হয়েছে। যদি অ্যাকসেপ্ট হয় তাহলে এখানে অ্যাপ্রুভ দিয়ে এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিব যে এক সপ্তাহে এটা অ্যাকসেপ্ট করছে, বা 2 সপ্তাহ পরে আবার এসে দেখবো যে 2 সপ্তাহ পরে অ্যাকসেপ্ট করছে, বা 3 সপ্তাহ পরে এসে আমরা আবার চেক করে দেখবো যে না 3 সপ্তাহ পরে আবার অ্যাকসেপ্ট করছে। তো এরকম ভাবে আমাদের কি করতে হবে, প্রতি সপ্তাহে এসে এসে আমাদের এটাকে চেক করে দেখতে হবে যে এটা অ্যাপ্রুভ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের চেক করে দেখতে হবে।
এখান থেকে এগুলোকে আমাদের চেক করে দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা মূলত ব্লক কমেন্ট গুলোকে কালেক্ট করে নিতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে আমাদের ব্লক কমেন্টের পরে আমরা যদি একটু দেখি যে আমাদের প্রোফাইল ব্যাকলিংটাকে আমরা কিভাবে করতে পারি। প্রোফাইল ব্যাকলিংক করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জাস্ট গুগলে এসে সার্চ করতে হবে হাই ডিএপিএ ডিএপিএ প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, যার মধ্যে থেকে আমরা কয়েকটাকে ওপেন করে নিব। আমরা কয়েকটাকে ওপেন করে নিলাম। এরপর যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এখানে অনেক ধরনের প্রোফাইল ব্যাকলিংক করার জন্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আপনার সামনে শো করবে। তো এখান থেকে যে কোনো একটা সাইট আপনি চাইলে নিয়ে করতে পারবেন, ঠিক আছে? যে কোনো একটা সাইট। তো ধরেন আমরা এখান থেকে ted.com-টাকে নিলাম, নিয়ে আমি কি করলাম, ওপেন করলাম। ওপেন করে এইখানে আমি করব। তো করার জন্য আমি ফার্স্টে কি করলাম, ted.com-এ আসলাম। ted.com-এ আসার পরে এখান থেকে আমি মজারিটাকে উঠাই দিই। এখন দেখেন এই প্রোফাইল ব্যাকলিংকের লিস্ট গুলো রাখার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, আমি ধরেন এখানে আর একটা করলাম, করে আমি এখানে আবার লিখলাম যে ফার্স্ট অফ অল প্রোফাইল ব্যাকলিংকের সাইট গুলো লিস্ট করার জন্য আপনি এখানে কি করবেন, প্রথমে দিবেন সাইট লিংক, দেন আর একটা কলামে দিবেন হচ্ছে ইউজার নেম, দেন এখানে দিবেন আরেকটা কলামে হচ্ছে পাসওয়ার্ড। কারণ এই অ্যাকাউন্ট গুলোকে আমাদের যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের কাছে আবার সাবমিট করতে হবে, ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। এখন হ্যান্ড ওভার যদি আমি না করি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট তো আর আমাকে কাজটা কমপ্লিট দেখাবে না, কারণ আমি তাকে এখনো কোনো কাজ হ্যান্ড ওভার করি নাই। তো এই কারণে এটাকে আমার লিস্ট করে রাখতে হবে, যাতে করে আমি ক্লায়েন্টকে এটা বুঝাই দিতে পারি। তো এরপর আমাকে যে জিনিসটা করতে হবে, আমার ted.com-এ এসে আমি এই সাইট লিস্টটাকে নিলাম। সাইটটাকে নিয়ে আমি কি করলাম, সাইট লিংকে ক্লিক করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমাকে ইউজার নেম, তার মানে এর আগে আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করার জন্য আমি সাইন ইন বাটনে ক্লিক করব। আর এদিক থেকে আমার একটা টেম্প মেইল ওপেন করি, কারণ আমার হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট এর মধ্যে ক্রিয়েট করা আছে প্রোফাইল ব্যাকলিংকের সেক্টর গুলোতে, মানে আমার ইমেইলটা খালি নাই। সো এই কারণে হচ্ছে আমি কি করলাম, টেম্প মেইল ব্যবহার করতেছি। আপনারা নিজেদের নামে একটা অ্যাকাউন্ট করতে পারেন, যেটাই হচ্ছে আপনারা নিজেরা ইউজ করবেন। তো এখান থেকে আমি এই অ্যাকাউন্টটাকে নিলাম, এই ইমেলটাকে নিয়ে আমি এখানে ইমেল অ্যাড্রেস পেস্ট করলাম, দেন কন্টিনিউ। দেন এখানে আপনি কি করবেন, একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আপনি সাজেস্টেড পাসওয়ার্ড দিলেন, দেন কন্টিনিউ এ ক্লিক করলেন। দেন আপনাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো আমি এখানে একটা ফেক নেম দিচ্ছি, আপনারা চাইলে আপনারা নিজেদের নামও দিতে পারেন। আমি এখানে দিলাম জোসেফ, এদিকে দিলাম হচ্ছে হপকিন্স। আমি আজও পর্যন্ত এই 3 বছরে কখনো ব্যাকলিংক করার ক্ষেত্রে এই নামটা ছাড়া অন্য নাম ব্যবহার করিনি। সো এখন আমি এই নামটাতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি ব্যাকলিংক করার ক্ষেত্রে সব জায়গায় এই নামটাই ব্যবহার করি। তো এখানে দেখেন কি বলতেছে, আমার মেইলে একটা লিংক পাঠানো হয়েছে। তো আমি এই লিংকটাকে ওপেন করি। ওপেন করে আমি কি করব, এখান থেকে আমার ইমেইলটাকে ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পরে দেখেন আমার এখানে একটা মেম্বারশিপ ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে, যাতে করে একটা ব্যাকলিংক ক্রিয়েট হয়। তো ব্যাকলিংকটা ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে প্রোফাইল থেকে ইওর প্রোফাইলে ক্লিক করব। ইওর প্রোফাইলে আসার পরে এখান থেকে আমি এডিট প্রোফাইল, দেন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারের এখানে এসে আমি চেঞ্জ বাটনে ক্লিক করে আমি একটা প্রোফাইল পিকচার দিব। তো ধরেন আমি মাই কম্পিউটার থেকে চুজ এ ফাইল দিলাম। চুজ এ ফাইল দিয়ে আমি একটু ডাউনলোডের মধ্যে যাই।
আচ্ছা যাই হোক, আমি জাস্ট একটা পিকচার এখানে দিয়ে দিই, যে কোনো একটা পিকচার। তো এখান থেকে ধরেন আমি কোনো একটা মানুষের পিকচার আগে ডাউনলোড করে নিই, ওই নামটা দিয়েই করি, যাতে করে হচ্ছে খুঁজে পাওয়া যায়, জোসেফ হপকিন্স। ইমেজ সেকশনে যাই, এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিই। সেভ করে রাখলাম এর অ্যাকাউন্টে। এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করলাম, ডাউনলোডের মধ্যে যে জোসেফকে উঠায় নিয়ে আসি। এখানে এটাকে দেওয়ার পরে আমি কি করলাম, দেখেন আমার নাম এটি কিন্তু সব ঠিকঠাক ভাবে আছে। তো এরপর আমি কি করব, আমি আবার প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পরে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে রোল দিতে বলতেছে। এখন এখানে কি বলতে বলতেছে, অ্যাবাউট জোসেফ, জোসেফ সম্পর্কে আপনাকে কিছু কথা লিখতে বলতেছে, মানে আপনার সম্পর্কে কিছু কথা লিখতে বলতেছে। তো এখানে আপনি দিলেন আপনার রোল, আপনি একজন ব্লগার, অর্গানাইজেশন, আপনার যে ওয়েবসাইটের হয়ে আপনি ব্যাকলিংক করতে আসছেন, আপনি সেই ওয়েবসাইটের নামটা দিবেন। তো আমি এখানে দিলাম ধরেন এলিগেন্ট মিক্স। আপনি এখানে কান্ট্রি, আপনি যে কান্ট্রির আন্ডারে হয়ে কাজ করতে যাচ্ছেন আপনি সেই কান্ট্রিটা দিবেন। আমি এখানে ইউনাইটেড স্টেট দিলাম। স্টেট দিলাম হচ্ছে এখানে স্টেট, আমি একটা ফেক অ্যাড্রেস জেনারেটর বের করে নেই, ফেক ইউএসএ অ্যাড্রেস জেনারেটর। স্টেট এখানে আছে এমও, আমি স্টেটটাকে এমও সেট করে নিই। মন্টানাটাকে আমি সেট করলাম। আর আমার যে সিটি আছে, সিটিটাকে আমি এখান থেকে দিয়ে দেই, সিটিটাকে দিলাম। এরপরে দেখেন আমাকে যে জিনিসটা করতে হবে, এখানে হচ্ছে আমার ইউআরএলটাকে দিতে বলতেছে। এখানে আমি কি করব, আমি যেই ওয়েবসাইটটাকে ইউআরএল করতে চাই, মানে লিংক করতে চাই, আমি সেই লিংকটাকে এখানে দিব। আর এখানে লিখে দিব হচ্ছে, ধরেন আমার তো কার ওয়াশ নিয়ে, তা আমি এখানে কার ওয়াশ আইডিয়া দিয়ে দিলাম। দেন এখানে যদি আপনি চান যে আপনি আরো দুইটা পোস্টের লিংক করবেন, তো আপনি চাইলে এখানে আরো দুইটা পোস্টের লিংক এখানে করতে পারবেন, টোটাল আপনি 3টা লিংক করতে পারবেন। দেন আপনি আপনার সম্পর্কে কিছু বায়ো লিখবেন, যে আপনি আসলে কি করেন। এখানে আপনি আবার লিখবেন না যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এখানে লিখে দিবেন যে আপনি একজন ব্লগার, যে হচ্ছে কার ওয়াশ নিয়ে কথাবার্তা বলেন, বা আপনি একজন কার ওয়াশিং সেন্টারের ওনার, সেটা আপনি এখানে দিয়ে দিলেন। দেন আপনি ল্যাঙ্গুয়েজে আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আমি ইংলিশটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। এরপরে হচ্ছে এরিয়া অফ এক্সপার্টিস, আপনি কোন কোন এরিয়াতে হচ্ছে এক্সপার্ট আপনি সেটা এখানে দিলেন। আপনি এখানে কার ওয়াশ লিখে দেন, তারপরে আপনি এখানে লিখে দিবেন কার সার্ভিস। আপনি এখানে আবার লিখতে পারেন কার, এখানে আবার কার রেস। ঠিক আছে, মানে আপনার ওই নিশটা রিলেটেড যেগুলো টপিক আছে আপনি সেগুলোকে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এখানে কিছু আইডিয়া শেয়ার করবেন, আপনার নিজস্ব কিছু আইডিয়া শেয়ার করবেন। দেন এখানে বলবেন যে আপনি কোন বিষয়ের প্রতি আগ্রহী, বা আপনার প্রফেশন সম্পর্কে এখানে কিছু কথা বলতে পারেন। দেন আপনি এখানে বলে দিবেন যে আপনি আসলে কি কি করেন, আপনি মূলত কি। তো এখানে আমরা দিলাম আমি একজন ব্লগার, পাশাপাশি বিজনেস লিডার, তারপরে হচ্ছে যেহেতু আমি কার ওয়াশ সার্ভিস সেন্টার চালাই, কনসালটেন্ট দিতে পারি। দেন এখান থেকে আমি আইডিয়া জেনারেটর দিব, ইনভেস্টর দিব, ইনভেন্টর না সরি, ইনভেস্টর। দেন হচ্ছে আপনি এখানে দিতে পারেন মার্কেটার,
রাইটার বা এডিটর এগুলো আপনি দিয়ে দিলেন। প্রফেশনাল রিয়েল এস্টেট না, আপনি সেলস স্পেশালিস্ট দিতে পারেন, প্রমোটার দিতে পারেন, দিয়ে আপনি কি করলেন, ওকে করে দিলেন। দেন আপনি আপনার সম্পর্কে এমন কিছু বলবেন যেটা আসলে মানুষ জানে না, এরকম কিছু সম্পর্কে নিজের কিছু লুকানো থাকে না, প্রতিভা যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, আপনি কোন ওয়ার্ক ফিল্ডে ভালো, যে আসলে এটা লোকজন জানে না কিন্তু তারপরে আপনি এই কাজটাতে ভালো, এরকম কিছু দিয়ে তারপরে আপনি দিবেন আপনার টেড স্টোরি, যে আপনি এই টেডে কেন আসলেন, কিভাবে আসলেন, সেই রিলেটেড কিছু কথা বলবেন। বলার পরে এখান থেকে আপনি কি করবেন, জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। এখানে সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। প্রোফাইলের পাশে একটা দেখেন কার ওয়াশ আইডিয়া নামের একটা বাটনের মতো আছে, লেখা আছে, যে লেখাটাতে আমি ক্লিক করলেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ওয়েবসাইটে। এখানে যখন কার ওয়াশ আইডিয়াতে আমি ক্লিক করতেছি আমাকে নিয়ে যাচ্ছে আমার ওয়েবসাইটের আন্ডারে। তাহলে এখানে কি আমার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এটাকে আরো এডিট করি, আমি যদি আরো দুইটা লিঙ্ক এখানে বসাতে চাই, তাহলে আমি ধরেন এইখানে আমি র্যান্ডম ফেক অ্যাড্রেসের এটাকেও যদি আমি বসাই, ইউআরএল এ দিলাম, এখানে আমি আবার লিখে দিলাম ফেক অ্যাড্রেস, এটাকে আমি দিয়ে দিলাম। এবারে যদি আমি আরেকটা লিংক দিয়ে এখানে আমি যদি দিয়ে দেই জুসার দিয়ে, আমি এটাকে আবার কি করলাম, নিচের দিকে এসে সেভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু টোটাল 3টা লিংক হয়ে গেছে। এবার ধরেন আমি এখানে আরো কিছু কথা অ্যাড করে দেই যাতে করে দেখতে একটু ভালো লাগে। আমি জাস্ট র্যান্ডমলি কিছু টেক্সট অ্যাড করি। ধরেন আমি হচ্ছে র্যান্ডমলি কিছু টেক্সট দিই যাতে করে একটু দেখতে ভালো লাগে। আমি এখানে কিছু র্যান্ডমলি টেক্সট দিলাম, দেন সেভে ক্লিক করলাম। অ্যাবাউটে যখন আসি দেখেন এখানে কি বলতেছে, আই এম এ ব্লগার, বিজনেস লিডার, কনসাল্ট। আপনার অ্যাবাউট সম্পর্কে সব জিনিসগুলো এখানে বলা আছে। পাশাপাশি আপনি এখান থেকে আপনার প্রোফাইলের লিঙ্কটাও বা ব্যাকলিঙ্কটাও কিন্তু এখানে করে দিছেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন, কোনো কথাবার্তা গুলোতে নিজে অ্যাড হতে পারবেন। এরকম করে করে আপনি আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিটাকে বাড়াবেন। অনেক ভিজিটর আপনার প্রোফাইলটাকে ভিজিট করে, আর যখনই আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে তাহলেই কিন্তু আপনার কি হবে, আপনার ওয়েবসাইটে আপনি ভিজিটর পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সেই জিনিসটাকে করে নিলাম। তো এখন দেখেন আমরা কি করব, এই প্রোফাইলের লিংকটাকে কপি করে নিয়ে আমাদের যে টেমপ্লেটটা আছে সেখানে আমরা এখানে আবার লিখে দিব যে প্রোফাইল লিংক। প্রোফাইল লিংক এখানে হচ্ছে প্রোফাইল লিংকটাকে দিয়ে দিব। দেন আপনারা চাইলে ইউজার নেম আর পাসওয়ার্ড এভাবে এনে জমা করতে পারেন, এখান থেকে সবকিছু জমা থাকবে। তো আপনারা চাইলে এইভাবে প্রোফাইল ব্যাকলিংক গুলো ক্রিয়েট করতে পারেন। তো এই প্রোফাইল ব্যাকলিংক গুলো ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে ডিসকভার আইডিয়া, আইডিয়া ব্লগ, এখানে এসে এখানে দেখেন অনেকের আইডিয়া জেনারেট করা আছে, আপনি এখান থেকে এই আইডিয়া গুলোকে পড়তে পারেন। পড়ে আপনি চাইলে এখান থেকেও অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই সবগুলোকে আপনি করে নিতে পারবেন। তো এরপরে আমাদের প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েশন কিন্তু এভাবে আমরা কমপ্লিট করে নিতে পারি। তো এরকম এক এক করে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা চাইলে এরকম প্রোফাইল করে আমরা ব্যাকলিংক গুলোকে ক্রিয়েট করে নিতে পারবো।
তো এরপরে যদি আমরা দেখি যে আমাদের ব্যাকলিংকের ক্ষেত্রে আর কি জিনিস আসছে, এরপরে আমাদের আসতেছে সোশ্যাল বুকমার্কিং। তো এই সোশ্যাল বুকমার্কিং আর প্রোফাইল ব্যাকলিংক প্রায় অনেকটাই সেম। তো এখন যদি আমরা সোশ্যাল বুকমার্কিং করতে যাই, তো সোশ্যাল বুকমার্কিং করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে সার্চ করতে হবে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। এটা লিখলে আমাদের সামনে অনেকগুলো সোশ্যাল বুকমার্কিং এর সাইট লিস্ট আসবে। তো আমি জাস্ট আপনাদের পিন্টারেস্ট থেকে দেখাই যাতে করে হচ্ছে আপনাদের জিনিসটা আরো সহজ হয়। তো সোশ্যাল বুকমার্কিং এ মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে নেবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে যে জিনিস দুইটা দেখালাম এই দুইটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। করতে পারবেন? ট্রাই করে দেখে তারপর বলবো। আচ্ছা, তো তাহলে আজকে এই দুইটাই থাক। আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে যে এই দুইটায় 10টা 10টা করে আপনারা হচ্ছে ব্যাকলিংক করে রাখবেন। কয়টা? কমেন্ট ব্যাকলিংক 10টা, আর হচ্ছে ভাইয়া কমেন্টে যে কি মানে কমেন্টের সাথে মানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব তাই তো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ওইখানে আপনি দেখলেন না যে নিচে আমাদের ওয়েবসাইট দেওয়ার অপশন ছিল, হ্যাঁ। ওইখানে হচ্ছে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেই, ওটাকে হচ্ছে ওই কমেন্ট মানে যে ওয়েবসাইটের ওনার সে ওটাকে কমেন্টের মধ্যে ই করে দেয়, ইন করে দেয়। ঠিক আছে? সব ওয়েবসাইটে কি নিচেই দেওয়ার সিস্টেম মানে কমেন্টের নিচেই কি ওয়েবসাইট অ্যাডজাস্ট করার সিস্টেম থাকে? মানে হ্যাঁ সেম হ্যাঁ, ওয়েতে থাকে কমেন্ট নাকি? কমেন্ট কমেন্ট করার অপশন সবসময় নিচের দিকেই থাকে। না না ভাই, আমি সেটা বলতেছি না, আমি বললাম যে মানে কমেন্টের নিচে যে আলাদা একটা অপশন ছিল ওয়েবসাইট অ্যাটাচ করার, সেটা কি সব ওয়েবসাইটেই সেম না থাকে? না, সব জায়গায় সেম থাকবে না। আমি ওই যে দ্বিতীয়টায় দেখালাম না, ওইখানে আবার একটা লিংকের মতো চিহ্ন দেয়া আছে, সেই চিহ্নটায় আপনার ই করতে হবে। ওকে আমি ভাই। একটা দেখালাম না নিচের দিকে, এইটাই আবার দেখেন নিচের দিকে। এইখানে যখন আসছি এখানে দেখেন কমেন্টের এখানে ক্লিক করলে এই যে চেইন সিস্টেম আছে, ক্লিপ সিস্টেম, এখানে ক্লিক করলে তারপরে হচ্ছে লিঙ্কটাকে দিয়ে দিবেন আপনি কোন লেখার উপরে করতে চান। এখানে ধরেন এই লেখাটার উপরে আপনি লিংক করতে চাচ্ছেন, এই প্রোফাইল লেখাটা, এটাতে আপনি ক্লিক করে এই সিলেক্ট করে এটাতে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে এখানে আপনি লিঙ্কটাকে দিয়ে ওকে করে দিলেন, তখন এই লেখাটা লিংক হয়ে গেছে। দেখছেন? জি বুঝতে অনেক পারছি। সময় এরকম হতে পারে। আচ্ছা, তো এগুলো করা যাবে না? জি ভাই করা যায়। তাহলে এগুলো করে গ্রুপে আপলোড করে দিয়েন। আর কারোর কোথাও কোশ্চেন থাকলে আমাকে সাথে সাথে নক করেন, আমি অ্যান্সার দিয়ে দেবো, না সলিউশন আমি বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।